কেমন আছো? বলছে আমি তোমার জন্য গাড়ি নিয়ে নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 10:30 মতো। আজকে না একটু সকাল সকালই স্নান করে নিয়েছি। এই কদিন একটু বেলা করে স্নান করছিলাম, তো আজকে ভাবলাম একটু সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই। তো সেই কারণে আজকে সকাল সকাল স্নান দান করে পুজোটা আগে দিয়ে নিলাম। এবার ছেলের খাবার রান্না করব, আমি খাবো। এখনও অনেক কাজ বাকি। তো চলো তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমাদের কিন্তু সকাল সকাল রান্নাটাও হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, শিম আর আলু দিয়ে। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন প্রায় সময় শিম, আলু বা ফুলকপি এগুলোই তোমরা দেখতে পাও। আর শীতকালে কিন্তু এগুলো গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর হয়েছিল পালং শাক। আর পালং শাকটা না আমার খুবই পছন্দের একটা শাক। আমার বেশ ভালো লাগে পালং শাক খেতে, লাল শাক খেতে, এগুলো আমার খুবই ভালো লাগে। তো ওদিকে তো সকাল সকাল রান্না হয়ে গেছে। আর আমাদের সকাল সকালই রান্না হয়, তোমাদের তো আগের অনেক ভিডিওতেই বলেছি। তো এই তো এখন রান্না বান্নার পর রান্নাঘর পরিষ্কার করার পালা। এখন রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। সবার প্রথমে গ্যাসটা মুছে নিলাম। রান্না বান্নার পর না গ্যাসটা যদি তেল কেষ্টে থাকে আর একটু নোংরা থাকে, আমার না একদমই ভালো লাগে না। গ্যাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার এটাই ভালো লাগে। তো ওই তো রান্নাবান্নার পর আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর রান্নাঘরের কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর সবজির ঝুড়িটা এদিক ওদিক ছিল, তো সেগুলোও ভালো করে গুছিয়ে রাখলাম। তারপর দুধটা ছেঁকে নেবার পর এখন দুধটা জালে বসিয়ে দিলাম। ওদিকে দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে খাটটার অবস্থা কি করে রেখেছে। সকাল থেকে এই খাটের উপরেই না সারা খেলনা নিয়ে খেলা করছিল। তার উপরে পাশের বাড়ির থেকে আরও একটা ছোট বাচ্চা এসেছিল, আর দুজন মিলে যা শুরু করেছিল যে কি বলবো। তো ওরা দুজন মিলে এতক্ষণ এখানেই খেলা করছিল। এখন একটু নিচে গেছে, আর সেই ফাঁকে না আমি খেলনাগুলো গুছিয়ে রাখলাম, কারণ ওর সামনে তো কিছুতেই ওর খেলনা গুছাতে দেবে না। তো সেই কারণে ও যেহেতু নেই, তাই আগে খেলনাগুলো গুছিয়ে রেখে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে। আর এই সবজিগুলো কাটছি, ছেলের জন্য খিচুড়ি রান্না করব, তো সেই কারণে কেটে নিচ্ছি আলু, গাজর, কুমড়ো, যা যা সবজি ছিল আর কি ঘরে সব রকমই কেটে নিচ্ছি। আর পালং শাক যেহেতু আনা ছিল, তো সেই কারণে কিছুটা পালং শাকও রেখে দিয়েছে, সেটাও না আমার ছেলের খিচুড়িতে দিয়ে দেবো। তারপরে দেখো সোজা চলে আসলাম বিকেলবেলা। দুপুরবেলা তো ছেলেকে খিচুড়ি খাইয়ে দাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে অনেকটাই আগে। ওই 3টে সাড়ে 3টে নাগাদ ঘুম থেকে উঠেছিল। ও ঘুম থেকে ওঠার পর এখন ওর মুখ চোখটা ধুয়ে ওকে না একটু সোয়েটার পরিয়ে দিলাম, কারণ বাইরে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর আমাদের বাড়ির সামনে যেহেতু ফাঁকা মাঠ, বেশ ভালোই ঠান্ডা লাগে। তো সেই কারণে সোয়েটারটা পরিয়ে দিলাম। আর ও টুপি না একদমই মাথায় পরতে চায় না, তো সেই কারণেই এই সোয়েটারটা পরালাম, কারণ এই সোয়েটারটার সাথেই টুপি রয়েছে পিছনে। তো যখন ঠান্ডা লাগবে মাথায় দিয়ে দেবো, নাই না ও আলাদা করে টুপি একদমই পরতে চায় না, হট করে হাত দিয়ে টেনে খুলে দেবে, এরকমটাই করে। তো এই তো এখন মোজা জুতো সমস্তটা পরিয়ে দিচ্ছি। আর ও না এই জুতোটা পরবে না, অন্য একটা জুতো আছে যেটা ওর পায়ে হয় না এখন আর, ওর আর একটু ছোটোবেলার জুতো ওটা, সেই জুতোটা পরার জন্য এখন বায়না করবে। ওই জুতোটা ওর পায়ে ঢোকেই না, পায়ে লাগবে ওই জুতোটা পরলে। আর এখন যেহেতু মোজা পরিয়েছি, আর মোজা পরলে দেখবে ছোট জুতো একদমই পরা যায় না, তো তাও তো ও কিছুতেই শুনবে না, ও ওই ছোট জুতোটাই পরবে। মাঝে মাঝে না প্রচণ্ড জেদ করে। আর এখন না এমন কান্না শিখেছে, কোনো কারণ নেই অকারণ নেই বিনা কারণে এমন কান্না করবে, মনে হয় যেন ওকে সবাই মিলে মেরেছে, এরকমটা। তো এখনও সেইভাবেই কান্না করছিল, জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে। ওই ছোট জুতোটা ওকে পরিয়ে দিইনি, তো সেই কারণে ওর মতো কান্না করছে, আর আমি আমার মতো ঝাঁট দিয়ে যাচ্ছি। ওকে যত পাত্তা দেবো ও তত আরও বেশি করে কান্না করবে।
যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিকেলের কাজবাজ সমস্তটাই সারা হয়ে গেল। ওদিকে ঘর ঝাড় দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, আর এখন সবশেষে গেটের সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আবার কথা বলতে আসলাম। আর এখন না সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা টন্ধ্যা আমার সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এই সবে সন্ধ্যা পুজো দিয়ে নিচে আসলাম। আর দুপুরবেলা না যেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো তো বাইরে থেকে তুলে এনে রেখেছি ঘরে, কিন্তু না ওগুলো কিছুই ভাঁজ করা হয়নি। এখন ভাবছি ওগুলো ভাঁজ করে নেব। আর সারাদিন না কিভাবে কেটে যায় বুঝতেই পারি না সময়। কিন্তু এই রাতের পর থেকে, মানে সন্ধ্যার পর থেকে না আর রাত 10টা অবধি সময় কাটতেই চায় না। তো এই টাইমটা খুবই, মানে ওই শীতকালে যেহেতু রাতটা বড় আর দিনটা ছোট, তো এই রাতের টাইমটা না কাটতেই চায় না। এখন জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। এই সন্ধ্যের টাইমটাই, সন্ধ্যা পুজো দেওয়ার পরে আমি নিচে যখন আসি তখন না এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কারণ দুপুরবেলা জামা কাপড় তোলার পরে না আর ভাঁজ করতে ইচ্ছা করে না, তখন একটুখানি বাইরে যাই বিকেল টাইমটাই করে। আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়, বাইরে যেতে না যেতেই সন্ধ্যা নেমে যায়। তো সেই কারণে এই সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর এই টাইমটা বেশ ফাঁকাই থাকে। তো সেই কারণে এই টাইমটাই না বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। তো আজকে সেম তাই করলাম, জামা কাপড়গুলো সমস্তটাই এখন এক এক করে ভাঁজ করে রাখছি। জামা কাপড় তো সমস্তটাই ভাঁজ করা হয়ে গেছে। তারপর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিয়ে এখন চুলটাও আঁচড়ে নিচ্ছি। ভাবছি চুলটা একেবারে বেনি করে নেব, তাহলে আর রাতের কাজটা একটা কমে যাবে। না রাত্রেবেলা করে মাঝে মাঝে একবার মানে কম্বলের তলায় যদি ঢুকে যায় তাহলে না আর বেরিয়ে ইচ্ছা করে না চুলে বিনুনি করি বা চুলটা ভালো করে জট ছাড়িয়ে বাঁধি। তো সেই কারণে আজকে ভাবলাম যে সন্ধ্যাবেলাটাই চুলটা বেঁধে নিই। শীতকালটা না আমার একদমই ভালো লাগে না, কেমন যেন একটা অলসতার কাল। একবার যদি একটা জায়গায় বসি আর উঠতে ইচ্ছা করে না, এরকমটাই মনে হয়। এদিকে দেখো রাতের রান্নাটা না আজকে আমিই করব হচ্ছে ঘুগনি আর রুটি। এদিকে ঘুগনি করার জন্য পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রুটির বানানোর জন্য আটাটা মেখে না লেচি বানিয়েও আমি রেখে দিয়েছি। আর এদিকে প্রেসারে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুগনিটা বসিয়ে দেব। তুমি কার জন্য গাড়ি এনেছো? ওটা ওই দেখো প্লাস্টিকের মধ্যে, মানে আমরা ওর জন্য নতুন গাড়ি নিয়ে আসি প্লাস্টিকের মধ্যে করে, ও সেটাই ওর একটা পুরানো গাড়ি প্লাস্টিকের মধ্যে ভরে আমাকে এসে বলছে আমি তোমার জন্য গাড়ি নিয়ে এসেছি। তাই খুব সুন্দর হয়েছে গাড়িটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কড়াইয়ে তেল গরম হওয়ার পর ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, তো সেই ফাঁকে রসুন আর আদাটা বেটে নিচ্ছি। হ্যাঁ, জিরেটাও বাটতে হবে। আর আজকে না সন্ধ্যার টাইমে বাড়িতে কেউই ছিল না, তো সেই কারণে আমি আর আমার ছেলে একাই বাড়ি ছিলাম। আর আমার ছেলে না এতই ভীতু হয়েছে যে কি বলবো, মানে ওকে বলছি যে খাটে গিয়ে বসতে, খাটে গিয়ে বসে খেলা করতে, ও কিছুতেই খেলা করবে না। ও আমি রান্না করছি সেখানেই ও দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরে আমার নাইটিটা ধরে। মানে যতক্ষণ আমি রান্না করেছি বুঝতেই পারছো, ঘুগনি করেছি, তারপরে রুটি বানিয়েছি, অনেকটাই সময় লেগেছে, প্রায় 1-2 ঘন্টা। তো ততক্ষণ না ও ওইভাবেই দাঁড়িয়েছিল। আর আমি কতবার বললাম যে খাটে গিয়ে বসো, একটা চেয়ারও এনে দিয়েছিলাম যে চেয়ারে বসো, ও কিছুতেই বসলো না, ওখানটাই দাঁড়িয়ে রইলো হাতে। তো এদিকে দেখো আমি কিন্তু ঘুগনিটা বসিয়েও দিয়েছি, ঘুগনিটা এদিকে হবে আর ওদিকে না আমি এবার রুটিটা আস্তে আস্তে বেলবো আর ভেজে নেব। আমি না আগেই রুটিগুলো ভাজতে পারতাম না, বেলতে তো ঠিকই পারতাম, কিন্তু ভাজতে গেলে না রুটিগুলো কেমন পাঁপড়ের মতো হয়ে যেত। কিন্তু এখন দেখছি বেশ ভালোই হচ্ছে, মানে ওরকমটা হচ্ছে না, কিন্তু বেশ মানে আগের থেকে একটু ভালোই হচ্ছে রুটিগুলো। তো এই যে দেখো ওদিকে কয়েকটা রুটি বেলে নিয়েছি, মানে 4টে রুটি আগে বেলে নিয়েছি, তারপরে আস্তে আস্তে করে ভাজছি। আর
আর ওদিকে গ্যাসটা দেখতেই পাচ্ছ, যেহেতু ঘুগনি রান্না করেছি না, ওই ঘুগনির নাড়াচাড়ার পর ওই খুন্তি বা হাতাগুলো ওখানে রেখেছি, তাই জন্যই গ্যাসটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে। তোমরা আবার কিছু মনে করো না, রান্নাবান্নার পর গ্যাসটা আমি ভালো করেই মুছে নেব। তাহলে বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য।